আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে ভিডিওতে আমরা করতে চলেছি অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ অনুশীলনী ১-এর ৩ নাম্বার খালি ঘরের সংখ্যাগুলি নির্ণয় করো। আমরা কিন্তু এর আগের ভিডিওগুলোতে কীভাবে খালি ঘরের সংখ্যা নির্ণয় করতে হয় তার সম্পর্কে জেনেছি না আমরা। তখন আমরা এই খালি ঘরের সমাধান করব। আমি আগের ভিডিওতে বলেছি, যদি বাম পাশের সংখ্যাটি বড় থাকে তাহলে ভাগ করতে হবে, উপরটাও ভাগ নিচেরটাও ভাগ। আর যদি বাম পাশের সংখ্যাটি ছোট থাকে তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। কিরকম গুণ করতে হবে? এই দুটোকে একে অপরের সঙ্গে গুণ করতে হবে না, এটাকে এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেটা দিয়ে ভাগফলটা বেরোবে। আমি বুঝাতে চাচ্ছি, যেমন এখানে আছে 3/6। কত? 3/6। এখন আমরা এখানে সমান দিব, 3 গুণ সমান 6। কত গুণ করলে 6 আসে? 3-এর সঙ্গে কত গুণ করলে 6 আসে? 3 দুগুণে 6। 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 আসে। 3 দুগুণে 6। তাহলে যে আমাদের উপরের যে লবটা আছে সেটার সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে, সেটার সঙ্গেও 2 গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 2 একে 2। সুতরাং খালি ঘর এর মান খালি ঘরের মান কত? 2। খালি ঘরের মান 2। পরের অঙ্কটি লক্ষ্য করো। পরের অঙ্কেও কিন্তু হলো আমাদের বাম পাশের সংখ্যাটি ছোট, তাহলে এটা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। 7 গুণ সমান 28। 7-এর সঙ্গে কত গুণ করলে 28 হয়? 4 7 28। 4 গুণ করলে 28 হয় না? তাহলে 3-এর সঙ্গেও 4 গুণ করতে হবে। 3-এর সঙ্গে 4 গুণ করলে কত বলো তো? 4 গুণ করলে 12। সুতরাং খালি ঘর এর মান কত বেরিয়েছে? 12 বেরিয়েছে। এরপর 3 নম্বর অঙ্কেও একই রকম ভাবে ছোট সংখ্যাটি আছে বাম পাশে। তাহলে কি করব? গুণ করব। কি করব? গুণ করব। আচ্ছা, এখন তুমি বলো 4-এর সঙ্গে কত গুণ করলে 36 আসে? বলো। আচ্ছা, আমি বলে দিই। 4-এর সঙ্গে কত গুণ করলে বলো তো? পারবে? আচ্ছা, 4-এর সঙ্গে 9 গুণ করলে 36 আসে। 4 9 36। 4 নামে তো সবাই পারি না, গুণ করতে কিন্তু নাম তো অনেক দরকার। তারপর 3-এর সঙ্গেও তাহলে আমাদের 9কে গুণ করতে হবে। 3-এর সঙ্গে 9কে গুণ করলে কত? 3 9 27। কত? 3 9 27। সুতরাং খালি ঘর এর মান কত? 27। খালি ঘরের মান 27। তো বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কগুলি বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কগুলি করছি। বন্ধুরা, এখন আমরা পরের অঙ্কগুলি করব। 5 নম্বর অঙ্কেও কিন্তু বাম পাশের সংখ্যাটি কত? ছোট। তাহলে আমাদের গুণ করতে হবে। 2-এর সঙ্গে কত গুণ করলে 16 হয়? বলো তো, কত গুণ করলে? না তো গুণ বলো। আচ্ছা, আমি বলে দিই। যখন আমি সমাধান করছি তখন আমি বলে দিই। 2-এর সঙ্গে 8 গুণ করলে 16 হয়। ঠিক আছে? তাহলে 9-এর সঙ্গেও 8 গুণ করতে হবে। 8 9 কত? বলো। 8 9 72। সুতরাং খালি ঘর এর মান কত? 72।
এরপরেও কিন্তু 5 30-এর তুলনায় ছোট, বাম পাশের সংখ্যাটি ছোট, তাহলে গুণ করতে হবে। কত গুণ করলে 30 হয় বলো তো? তোমরা বলো, কত গুণ করলে 30 হয়? 6 গুণ করলে 30 হয়। 5 6 30, তাহলে 8-এর সঙ্গে আমাদের 6 গুণ করতে হবে। কত গুণ করতে হবে? 6 গুণ করতে হবে। 6টা 48, 6টা 48। সুতরাং খালি ঘরের মান 48। এরপর দেখো 4ও কিন্তু ছোট, তাহলে এখানে আমাদের গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তো বন্ধুরা, আমার একটু ভুল হয়েছিল অঙ্ক তুলতে, আমি এটাকে সঠিক করে দিয়েছি। এখানে কিন্তু 6 2-এর তুলনায় বড়। অবশেষে এখন আমরা বড় সংখ্যা পেয়েছি, তাহলে ভাগ করতে হবে। এই 6 দ্বারা এটাকে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 6 ভাগ 2, 6 সঙ্গে 2 ভাগ করলে কত? 3। 6 সঙ্গে 2 ভাগ করলে 3, তাহলে 3-এর সঙ্গে 3 ভাগ করতে হবে। 3-এর সঙ্গে 3 ভাগ করতে হবে, তাহলে 1। সুতরাং খালি ঘরের মান কত? 1। খালি ঘরের মান 1। তো বন্ধুরা, তোমরা এই অঙ্কগুলো হয়তো বুঝতে পেরেছো। এখন আমি পরের অঙ্কগুলি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা পরের অঙ্কগুলি তুলে নিচ্ছি। এখানে কিন্তু 20, বাম পাশের সংখ্যাটি বড়, তাহলে এটাকে ভাগ করতে হবে। 20 ভাগ 5, 20-এর সঙ্গে 5 ভাগ করলে কত? 4। তাহলে 12-এর সঙ্গেও কত ভাগ করতে হবে? 4। 12-এর সঙ্গে 4 ভাগ করলে কত? 3। 12-এর সঙ্গে 4 ভাগ করলে কত বলো তো? 3। সুতরাং খালি ঘরের মান 3। এরপরেও কিন্তু 36 9 তুলনায় বড়, বাম পাশের সংখ্যাটি বড়, তাহলে আমাদের ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। 9 দ্বারা 36-কে ভাগ করলে কত? 4। তাহলে 28-কেও আমাদের 4 দ্বারা ভাগ করতে হবে। আর 4 দ্বারা 28-কে ভাগ করলে কত বলো তো? 4 দ্বারা 28-কে ভাগ করলে 7। 4 7 28। তাহলে সুতরাং খালি ঘর এর মান কত? 27। এখানে 33 1-এর তুলনায় বড়, তাহলে 33 ভাগ 1 সমান 1 দিয়ে যাকে ভাগ করবে সেটি ভাগফল বের হবে, তাহলে 33। এবং ওই 33 দ্বারা 66-কে ভাগ, 33 দ্বারা 66-কে ভাগ, 33 দ্বারা 66-কে ভাগ করলে কত? ভাগ করো, ভাগ করে আসবে 2। সুতরাং খালি ঘর এর মান কত? কত বেরিয়েছে? 2। তো বন্ধুরা, এই অঙ্কগুলি কিন্তু অনেক সহজ। এখন আমরা পরের অঙ্কগুলি তুলে নিই। তো বন্ধুরা, আমরা শেষের 2টি অঙ্ক তুলে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এই শেষে কি করতে হবে? ভাগ না কি গুণ বলো তো তোমরা? এই দেখো, বাম পাশের সংখ্যাটি বড়, বাম পাশের সংখ্যাটি বড়, তাহলে কি করব? ভাগ করব। কি করব বলো তো? ভাগ করব। তাহলে 5 ভাগ 1, 1 দিয়ে যেটাকে ভাগ করব সেটি ভাগফল বের হবে। তাহলে 5 ভাগ 1 সমান 5। এবং 65 দ্বারা 5-কে এখন আমরা ভাগ করব। 65 দ্বারা 5-কে ভাগ করলে কত হয় বলো তো? 65 দ্বারা 5-কে ভাগ করলে হয় 13। সুতরাং খালি ঘর এর মান 13। খালি ঘরের মান কত? 13। খালি ঘরের মান 13। এরপর অঙ্কটি লক্ষ্য করো, 12 কিন্তু বাম পাশের সংখ্যা 12 কিন্তু বড়, তাহলে এটাকে আমরা ভাগ করব। ঠিক আছে? তাহলে 12কে 2 দ্বারা ভাগ করলে কত? 12কে 2 দ্বারা ভাগ করলে 6। খুবই সহজ ভাগ। কিন্তু তোমরা কিন্তু ভাগের জন্য গুণও শিখবে, মানে নামতাও শিখবে। নামতা শিখলে তুমি ভাগও পারবে, গুণও পারবে। এখন এই 54 দ্বারা তুমি যদি 6-কে ভাগ করে ধরো কত আসবে বলো তো? 6 দ্বারা 54-কে ভাগ করলে 9, 6 9 54। সুতরাং খালি ঘর এর মান কত? খালি ঘরের মান 9। খালি ঘরের মান 9।
তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার অঙ্কগুলি বুঝতে পেরেছো। তো তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।